আমি হযরতে জাকারিয়াকে নবী বানাইছি, ইয়াহিয়াকে নবী বানাইছি, ঈসাকে নবী বানাইছি, ইলিয়াসকে নবী বানাইছি। এর বংশধরের মাধ্যমে আমি প্রচুর নবী পাঠিয়েছি। সবাই ছিল কুল্লুম মিনাস সালিহিন, তারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, তারা পবিত্র ছিল। তাদেরকে নবুয়ত দেওয়ার আগেও আমি পবিত্র রেখেছিলাম, নবুয়ত দেওয়ার পরেও আমি তাদেরকে পবিত্র রেখেছি। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। আমি নবীদেরকে এমন ভাবে পবিত্র করে নবী বানায়া পাঠাইছি, তারা গুনাহ করবে তো দূরের কথা, গুনার দিকে উকি দিবে, ঝুঁকি দিবে, আমি আল্লাহ তাআলা সেই সুযোগ রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লুতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আমি ইসমাঈলকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী বানিয়ে পাঠাইছি, শ্রেষ্ঠত্ব দান করছি। সে পরীক্ষায় পাশ করছে, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, তার গলা গর্দন কাটার জন্য সে রাজি হয়ে গিয়েছিল। তার বাবা ইব্রাহিমকে বলছিল, বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমাকে জবাই করে ফেলেন, আমি ইসমাইলের কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইউসা নবী নবা পাঠাইছেন, হযরত লূত আলাইহিস সালামকে পাঠাইছেন, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাঠাইছেন। তারা প্রত্যেক নবী ছিল শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠ বানায়া পাঠাইছেন। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আমি নবীদেরকে বেহেশতের সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছি এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করার জন্য আমি নবীদেরকে নবী বানিয়ে পাঠাইছি। এই জন্যই নবী বানিয়ে পাঠাইছি, নবীগণ আসার পরে যেন আল্লাহর বিরুদ্ধে মানব জাতি কোনো অভিযোগ সৃষ্টি না করতে পারে। আল্লাহ এবং বড় প্রজ্ঞাময়, আল্লাহ ক্ষমাশীল এবং সর্বজ্ঞ, আল্লাহ সব কিছু মানুষের অন্তরের খবর জানেন। এই জন্য আগে নবীদেরকে পবিত্র বানিয়ে পাঠাইছে। এই জন্যই মানুষ যদি এই কথা বলতে না পারে, কি গো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মানুষ বানায় পাঠাইছিলা, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য তো কাউরে পাঠাও নাই, এই অভিযোগ যেন সৃষ্টি না করতে পারে, এই জন্য নবীদেরকে শ্রেষ্ঠ বানায় আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইছেন। কথাটা বুঝাইতে পারছি? সর্বশেষ নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। এই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, পূর্বে তো বলা বাহুল্য, কিন্তু ভবিষ্যতে আপনার দ্বারা অনুচিত কাজ হবে এই সুযোগ আমি রাখি নাই, হইলেও আমি অগ্রিম মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীরা পবিত্র, এটা আহলে সুন্নাত আল জামাতের আকীদায়। সমস্ত মুসলমানের ঈমান নবুয়তি পাওয়ার আগেও নবীরা পবিত্র ছিলেন, নবুয়ত পাওয়ার পরেও নবীরা পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানের মৌলিক বিষয়ের মূল চাবিকাঠি কোথায়? নবীদের মাঝখানে। যদি নবীদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, ঈমানের জাতি যত মৌলিক বিষয় আছে সব মৌলিক বিষয় ধ্বংস হয়ে যাবে। আমরা সতর্ক থাকবো না? এই জন্য প্যারে হাজিরিন, সমস্ত নবীদের পবিত্রতা রক্ষা করার নাম হইল হুকুকুল ওয়ালিদাইনের ঈমানের মৌলিক বিষয়। সমস্ত নবীরা ছিলেন আমাদের বাবা, বাবার ইজ্জত রক্ষা করতে হবে, সম্মান রক্ষা করতে হবে, নবীদের পবিত্রতা রক্ষা করিয়া, তাহলে আপনার ঈমান থাকবে। আর না হলে যদি সন্দেহ থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, পেট নীতি যা কিছু আছে সব কিছু করার পরেও আপনি ঘুমন্ত অবস্থায় জাহান্নামে চলে যাবেন। তাহলে নবীদের হক আদায় করতে হবে না? হুকুকুল ওয়ালিদাইনের ঈমানের মৌলিক বিষয়ে আমি এখানেই সংক্ষিপ্ত করে দিলাম, অনেক লম্বা আলোচনা। দ্বিতীয় যে আয়াত পাঠ করেছিলাম আমি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের প্রতিপালক কে? আমাদের রিজিকদাতা কে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকেন, আল্লাহ যদি রক্ষাকর্তা হয়ে থাকেন, আল্লাহ যদি প্রতিপালক হয়ে থাকেন, আল্লাহ যদি রব্বুল আলামিন হয়ে থাকেন, তাহলে এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যা কিছু আমরা দেখতে পেরেছি সেটা মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসে পেয়েছি, তাদের উসিলায়। আল্লাহ পাকের প্রতিনিধিত্ব পালন করেছেন মা বাবা,
আল্লাহ পাক মা বাবাকে আমাদের জন্য প্রতিপালন হিসাবে, আমাদেরকে প্রতিপালন করার জন্য মা বাবাকে আল্লাহ তাআলা প্রতিনিধি বানায়া দুনিয়াতে পাঠাইছেন। মা বাবা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, জান্নাত থেকে সরাসরি পাঠাইতে পারতেন, ঊর্ধ্ব আকাশ থেকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। মা বাবার মাধ্যম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এর পিছনে অসীম আল্লাহর কৃপা রয়েছে, রহস্য রয়ে গেছে। এখান থেকে আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে আল্লাহর পক্ষ থেকে। ছোটবেলা থেকে যখন মায়ের পেটে আপনি আসছেন, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, এমন কোন যন্ত্রণা নাই মাকে দেন নাই, এমন কোনো কষ্ট নাই মা করে নাই। মা ঘুমাইতে পারে নাই, মা রাত্রে খাইতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে না। পেটের ভিতরে সন্তান লড়াচড়া করে, লাথি মারে, হাত দিয়ে উরুগুরু করে। মা পেটের যন্ত্রণায় সকালেও ঘুমাইতে পারেন না, বিকালেও ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না। কতই না কষ্ট করছেন মা 10 মাস, প্রায় 9 মাস পর্যন্ত। মায়ের পেট থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আপনাকে আমাকে। দুনিয়াতে আসার পরে আমি লড়তে পারি না, চড়তে পারি না, কথা বলতে পারি না, খাইতে পারি না, কাউরে বুঝাইতে পারি না। মা তার বুকের দুধ দিয়া প্রায় 2 বছর পর্যন্ত স্তন্য পান করিয়ে আপনাকে আমাকে লালন পালন করেছেন এবং অতিবাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আলা আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে শালীন ব্যবহার করো এবং ভালো আচরণ করো। মা বাবাকে কষ্ট দিও না, কারণ তোমার মা বাবা তোমাকে লালন পালন করে সীমাহীন কষ্ট করেছে। আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করিয়া মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। আল্লাহ পাক বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এবং আমায় আল্লাহর উপাসনা করো এবং তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এমন কোনো আচরণ করিও না যে মা বাবা কষ্ট পাবে। মা বাবাকে ধিক্কার দিও না, মা বাবার সাথে নরম সুরে কথা বলো, বিনয়বনের সাথে থাকো, তাকে সহযোগিতা করো, আল্লাহর কাছে দোয়া করো। ও মাবুদ, আমাদের মা বাবার প্রতি তুমি দয়া করো। ছোটবেলা আমাকে আমার মা বাবা যেমনি ভাবে লালন পালন করেছে, বুকে জড়ায়া দয়া করেছে, রহম করেছে, কিশোর থেকে কৈশোর থেকে যৌবন পর্যন্ত মাতা পিতা যে মেহনত করে আমাকে দুনিয়াতে এনেছে, সেই মা বাবা যেমনি ভাবে আমাকে আদর করেছে, আল্লাহ তুমি ওই রকম মহব্বত করিয়া আমার মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। দেখি মানুষের বানানো আদেশ। এই কথা বোঝা গেল। ঈমান আনার পরে, আল্লাহর একত্ববাদী বয়ান করার পরে বিশেষ মৌলিক বিষয় যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত, যেমন ভালো সেবা, মানব সেবা, তেমনি ভাবে পিতামাতার খেদমত করা সন্তানের উপর ফরজে আইন। কোনো ভুল করা যাবে না। ভুল করা যাবে? কোনো রকমের ভুল করা যাবে না। পিতামাতাকে সম্মান দিতেই হবে। কেন দিতে হবে? সীমাহীন কষ্ট। কনকনা শীতের রাত্রিতে মায়ের বুকের ভিতরে পেশাব করে দিয়েছি, বাবার বুকের ভিতরে পেশাব করে দিয়েছি। মা দীক্ষার দেন নাই, বুকে জড়ায়ে পেশাবের কাপড় সরিয়ে এই কনকনা ঠান্ডার ভিতরে আমাকে বুকে জড়িয়ে ঘুম পাতিয়ে দিয়েছে। তবু বলে নাই বাবা তুমি কেন পেশাব করে দিয়েছো, তবু বলে নাই বাবা তুমি কেন পায়খানা করে দিয়েছো। হাতে পায়খানা মেখে মা ভাত মাখিয়ে নিজে খাইছে, সন্তানের পায়খানা মা খাইছে, বাবা খাইছে। ওই সন্তান যদি তার বাবাকে কষ্ট দেয়, আল্লাহ কি সহ্য করতে পারে? কারণ এই মা এবং বাবা আল্লাহর প্রতিনিধিত্ব পালন করতেছে। এই জন্য আল্লাহ পাক গুরুত্ব আরোপ করেছেন, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। যদি একটু শব্দটি বাবার থেকে বের হয়ে যায়, বার্ধক্য অবস্থায় যদি তারা কষ্ট পেয়ে যায়, তোমার সারা জীবনের জিন্দিগির, তোমার সমস্ত বন্দিগি আমি আল্লাহ তাআলা নির্বিশেষে ধ্বংস করে দিব। এর বিনিময়ে তোমাকে জাহান্নামে আমি নিক্ষেপ করব। কথাটা বোঝাইতে পারছি? আবার ইসলাম অনেক সুন্দর। ইসলাম কি? অনেক সুন্দর। অন্য আয়াতের ভিত্তিতে বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি আল্লাহর সাথে নাফরমানি করতে বলে, তাহলে পিতামাতার কথা মানা যাবে না।
পিতামাতার কথা কি মানা যাবে না, তবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করাও যাবে না। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহর সাথে শরীক করার জন্য তোমার মা বাবা তোমাকে নির্দেশ দিয়েছে। আল্লাহর সাথে নাফরমানি করার জন্য যদি তোমার মা বাবা নির্দেশ দিয়ে থাকে, এই নির্দেশ মানা যাবে না। মা বাবাকে সুন্দরভাবে শালীনভাবে বুঝাইতে হবে, মা আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে বিদ্রুপ সৃষ্টি করা যাবে না। আল্লাহকে মানতে হবে, ইসলামকে মানতে হবে, সুন্দর শালীন ভাষায় মা বাবাকে বুঝাইতে হবে। তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ও আমার যুবক ভাইয়েরা, কথাগুলি শুনবেন, যাদের মা বাবা বেঁচে আছে কথাগুলি শুনবেন। আমি আজকে আমার মার চেহারার দিকে তাকিয়ে, আমার বয়ান ছিল সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করব, কিন্তু চিন্তা করলাম না, হুকুকুল ওয়ালিদান নিয়ে আমাকে বয়ান করতে হবে। আমি আমার মা বাবার খেদমত করতে পারতেছি না, সারা দুনিয়া ওয়াজ মাহফিল করে বেড়াইতেছি, কিন্তু আমার ঘরে আমির মাকে আমি খেদমত দিতে পারতেছি না। মনে হচ্ছে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে আটকে ধরে। কার আদেশ? আল্লাহর আদেশ। কথাটা বুঝাইতে পারছি? হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার মা বলতেছে, ও সাদ, তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলা? আমি তোমার হাতের খাবার খাবো না, তোমার কামাই খাবো না, তোমার সাথে আমি কথা বলবো না। হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে খুব ভালোবাসেন। মার চেহারা যদি মলিন দেখেন, ওনার অন্তর কেঁপে যায়, সারাদিন মসৃণ হয়ে যায়। তারপরে তার মার পায়ে ধরে বলতেছে, মা তুমি রাগ করিও না, তুমি আল্লাহকে মেনে নাও, ইসলামকে মেনে নাও। মা বলতেছে, না, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার হাতের কোনো কামাই খাবো না, আমি তোমার ঘরে থাকবো না, আমি তোমাকে দেখতে পারবো না। হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আপনি কখনোই যদি এই চিন্তা করেন যে আমি আল্লাহকে ছেড়ে আপনার হুকুম মানব, কশমিন কালেও সম্ভব না। আমি আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো না। আপনি রাগ করেন বা না করেন সেটা আমার দেখার বিষয় নাই, তবে আপনার খেদমত আমি ওয়াক্কাস করেই যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আয়াতে কারিমা নাজিল করলেন, হে পৃথিবীর মানুষ, তোমার মা বাবা যদি আল্লাহর সাথে শরীক করার জন্য, নাফরমানি করার জন্য আদেশ করে, এই আদেশ মানা যাবে না। যদি পিড়াপিড়ি করে, এই আদেশ মানা যাবে না। যদি তোমার এই বিষয়ে জ্ঞান না থাকে, তুমি আল্লাহকে মেনে নাও আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো, খারাপ ব্যবহার করিয়া তুমি বুঝাইতে যাইও না। আল্লাহ বলতেছেন, তুমি তো মার কথা মানবাই না, আল্লাহকে মানবা, কিন্তু মার সাথে খারাপ ব্যবহার করাও যাবে না। কত গুরুত্ব দিয়েছেন, কথাটা বুঝাইতে পারছি? এই গুরুত্বটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা মানতে হবে। লা তাআতা লি মাখলুকি ফি মাসিয়াতিল খালিকি। যারা আল্লাহর অবাধ্যতা করবে, ওই সৃষ্টির আনুগত্য করা যাবে না। যে আল্লাহর অবাধ্যতা করবে, ওই সৃষ্টির আনুগত হওয়া যাবে না, তার অনুসরণ করা যাবে না, আল্লাহর অনুসরণই করতে হবে। এখানে এটাই বুঝাইছি যে মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই কথা মানা যাবে না, তবে এটা বুঝাইতে গিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করাও যাবে না, মা বাবাকে মেনে নিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সময় মতন নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করা, অন্যান্য ইবাদত সময় মতন আদায় করার নাম হলো উত্তম ইবাদত। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ইবাদত এর পরে কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, তোমার দ্বারা যেন পিতামাতা কষ্ট না পায়, উহ শব্দটি যেন ব্যবহার না হয়। এরপরে বললেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার হক আদায়ের পরে উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার নাম হলো উত্তম আমল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরপরেও যদি আমি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করতাম, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই উত্তর দিতেন। কথাটা বুঝাইতে পারছি? এই হাদিসে মুবারাকাত থেকে, জি, এই হাদিসে মুবারাকাত থেকে আমাদেরকে গুরুত্বারোপ করা হয়েছে, ওয়াক্ত মতন নামাজ পড়ো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। 3টা কথা বলছেন। কয়টা কথা বলছেন? 3টা কথা বলছেন। সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মনের অবস্থা আল্লাহর পক্ষ থেকে বোঝার তৌফিক পেয়েছিলেন। এই জন্য উনি সাহাবায়ে কেরামকে দেখলে, সাহাবায়ে কেরামের সাথে কথা বললে বুঝতে পারতেন যে এই সাহাবার ভিতরে তার কি ত্রুটি রয়ে গেছে।
দেখা গেছে কোন সাহাবী 5 ওয়াক্ত নামাজ সঠিক মতন আদায় করে কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। এই জন্য বলছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, সেজন্য তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। আরেকজন ব্যক্তি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে কিন্তু সঠিক মতন নামাজ আদায় করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন উত্তম আমল হইল সময় মতন নামাজ পড়া। আরেকজন ব্যক্তি নামাজও পড়ে, পিতামাতার খেদমত করে, জিহাদ পছন্দ করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদ করা উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। স্থান ভেদে মানুষের অবস্থা বুঝে তার ইসলামের নৈতিক নীতিগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আদায় করার নাম হলো ঈমানের মৌলিক দায়িত্ব, আর এটার নামে ইসলাম, এইটাই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাত থেকে এই কথাই প্রতীয়মান যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আরেকটা ছোট্ট কথা শেষ করে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে শেষ করে দেব, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজের মধ্যে প্রথা আছে, মা বলছে বাবা বলছে বউ তালাক দিয়ে দাও। আসে না? পারিবারিক গন্ডগোলের মধ্যে হয় না? হয় কি হয়? সাবধান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমরকে বলছে তোমার বউকে তুমি তালাক দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার বিবিকে ছেড়ে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি তোমার বিবিকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কেন বলছেন? আল্লাহ রাসূল জানেন উমর শরীয়তের উপর কাজ করে, শরীয়তের বিধানের বাইরে উমর কোনো চিন্তা করে না, শরীয়তের দিকে চিন্তা করেই তার ছেলেকে আদেশ দিয়েছে তুমি তোমার বিবিকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? এই কথাটা পরে আমি ভেঙে বলতেছি। পক্ষান্তরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলতেছে, হুজুর আমার মা বলছে আমার বিবিকে ছেড়ে দিতাম। সাইয়েদনা হযরত ইমাম ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না তুমি তোমার বিবিকে তালাক দিও না। ওই ব্যক্তি দলিল দিলেন ওই হাদিস দিয়া। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে বিবি তালাক দেওয়ার জন্য আদেশ দিয়েছেন তার বাবা উমরের কথার কারণে। তাহলে মার অধিকার তো বেশি বাবার চাইতে। আমার মা আমাকে আদেশ করছে বিবিকে ছেড়ে দেওয়ার জন্য, তা আপনি কেন না করতেছেন? উনি উত্তর দিলেন, তোমার মা তো আর উমরের মতন না। তোমার মা কি উমর? তোমার মা কি শরীয়ত বুঝে? দেখা যা শাশুড়ি বেড়ির মধ্যে গন্ডগোল বাজলে জিদের ঠেলায় বলে হলে যে বউ ছাইরা দাও, আবার বউ বলে যে তোমার মা ছাইরা দাও। শরীয়ত এটা পছন্দ করে না। যদি সেই উমরের মতন শরীয়ত বুঝার জ্ঞান থাকতো তাহলে আমাদের হাম্বল বলতেন তুমিও তোমার বউ ছেড়ে দাও। যেহেতু তোমার মা উমরের মতন না, উমর হইলেন সত্যের মাপকাঠি, ইমানের মাপকাঠি এবং নবীদের সবচেয়ে উত্তরসূরি আখিরি জামানার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী। উমরের কথা হইল উমর শরীয়ত বুঝছে, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর এই বিবির কারণে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবীর সাহাবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী তার ছেলেকে আদেশ দিয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছে বিবিকে ছেড়ে দাও। কিন্তু তোমার মা তো উমরের মতন না, সে তো আর শরীয়ত বোঝে না। ইসলাম খুব সুন্দর, ইসলাম পরিষ্কার। বিবির হক আদায় করতে হবে, মার হক আদায় করতে হবে, ভাইয়ের হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, বন্ধুর হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে। আপনি 5টা করছেন, একটা করেন নাই, আপনাকে ইমানদার বলা হবে না। সব হক একসাথে বিদ্যমান থাকতে হবে, তাহলে আপনি হুকুকুল ওয়ালিদাইন এবং আপনার আত্মীয় স্বজনের হক আদায় হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত করে দিলাম, হযরত চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করিয়া আপনার আমার জিন্দেগিকে আল্লাহর কাছে পছন্দনীয় করার জন্য, গ্রহণীয় করার জন্য আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।